আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমরা মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং পার্সেন্টেজ করা যায় সেই সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা নেব। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ম্যাথমেটিক্যাল সিম্বল সম্পর্কে ধারণা থাকতে হবে, আর এই জন্য ভিডিওটি ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন আমরা সিম্বলগুলো এক এক করে দেখি। আসুন এই পর্যায়ে আমরা দেখি কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং পার্সেন্টেজগুলো বের করা যায়। তো আমরা প্রথমে এক্সেলের একটা শিট খুললাম। খোলার পরে এই সংখ্যাগুলো আমরা নিজেরা লিখে নিলাম। তো সাধারণত যখন আমরা যোগ করি তখন দেখবেন যে এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম, এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে এই সংখ্যাটা পেয়েছি। এখন কীভাবে পেলাম দেখুন। প্রথমত আপনি সংখ্যা কতগুলো লিখে ফেলবেন। অনেকগুলো সংখ্যা লেখুন আর দুইটা লিখুন, আপনাদের ইচ্ছা। তো এই সংখ্যাগুলো লেখার পরে এই ঘরে আমাদের রেজাল্টটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা যখন কাজ করব তখন এইখান থেকে ঠিক এই জায়গাটায় যখন আমরা যাব তখন এখানে একটা চিহ্ন পাবো, সেটার নাম হচ্ছে অটো সাম বা সামেশন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এই জায়গাটা দেখেন ব্লক হয়ে গেছে। তখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার বাটনে প্রেস করার পরে দেখুন অটোমেটিক যোগগুলো বের হয়ে গেছে। তাহলে এই যোগফলটা আমরা পেলাম। এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার যোগফল পেলাম। এবার আপনি যদি ফর্মুলা দিয়ে অঙ্ক করতে চান, ফর্মুলা হচ্ছে আপনি যখন একটা কাজ করবেন তখন যোগ করবেন বা বিয়োগ করবেন বা গুণ করবেন বা ফর্মুলা করবেন, এটা যাই হোক, সেই কাজটা আপনি যখন কাজ করবেন, যেই কাজটাই করবেন সেটাকেই ফর্মুলা বলে। দ্যাট মিন্স এখন আপনার যতগুলো অঙ্ক করবেন প্রতিটা অঙ্কের সবসময় মনে রাখবেন প্রথমেই আপনাকে ইকুয়াল সাইনটা ক্লিক করতে হবে। এই যে ইকুয়াল। এখন এই যে যোগ করার সময় এটা তো আমরা সহজ পদ্ধতি শিখলাম। যদি আমরা ফর্মুলা ইউজ করি সেই ক্ষেত্রে আমরা এইখানে যে 25 লেখা আছে এই যে 25-এর মধ্যে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু 25 ওঠে নাই, উঠছে B1। তার মানে হচ্ছে এই হচ্ছে সেল নাম্বার। সেল কি? এই যে প্রতিটা ছোট ছোট যে ঘরগুলো দেখতেছেন এগুলো সবগুলো এক একটা সেল। তো এখন আমরা যেহেতু এই ঘরে সেল ক্লিক করলাম, তো বি কলামের 1 নাম্বার সেল, তাই এটাকে ধরা হয়েছে B1। এখন এই 25 থেকে 14 বিয়োগ করব। তো 25 কত নম্বর সেল? B1 সেল। আর 14 কত নম্বর সেল? B2 সেল। এখন আমরা B1 থেকে যখন B2 ক্লিক করব তার মাঝখানে আমরা চিহ্ন দেব। কিবোর্ড থেকে আপনি প্লাস চিহ্নটাকে ক্লিক করেন। তাহলে এইখন আমরা যখন B2-তে ক্লিক করব তাহলে বোঝা গেল যে এই দুইটা সেলের সম্পর্ক মাঝখানে হচ্ছে যোগ। এখন আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, বের হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি বিয়োগ করতে যাই, প্রথমে আমরা ইকুয়াল সাইন ক্লিক করব, তারপর আমরা এই 25 অর্থাৎ C1, অর্থাৎ এটাকে সি কলামের 1 নম্বর রো, তাই এটাকে বলা হচ্ছে C1। আর মাঝখানে আমরা বিয়োগ ক্লিক করব। বিয়োগ চিহ্ন মাইনাস চিহ্ন ক্লিক করার পরে যখন আমরা C2-তে ক্লিক করব আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আবার দেখেন প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা ইকুয়াল সাইন ক্লিক করলাম, তারপর 25 ক্লিক করলাম, মাইনাস ক্লিক করলাম, 14 ক্লিক করলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম।
এটা হচ্ছে বিয়োগ। তাহলে 25 থেকে 14 বিয়োগ করলে আমরা পাই 11। আমরা যদি ঠিক একই রকমভাবে আমরা এই কাজটা করি, 25 14, এটাকে আমরা গুণ করব। তো গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ইকুয়াল সাইন ক্লিক করব, তারপরে এটা আগের মতো সম্পর্ক তৈরি করবো, এটাকে গুণ। এটাকে আমরা কিবোর্ড থেকে যদি প্রেস করি তাহলে দেখা যাচ্ছে স্টারের মতো, মূলত এটাকে গুণ চিহ্ন ক্লিক করবা, মাল্টিপ্লাই। এখন আমরা এটা 25 ক্লিক করার পরে আমরা যখন গুণ চিহ্ন ক্লিক করলাম তখন এখানে আমরা 14তে ক্লিক করবো। আবার মাউস দিয়ে ক্লিক করার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তখন দেখেন 25 দিয়ে 14কে গুণ করলে আমরা পাই কত? 350। এখন আমরা যদি ভাগ করি, আমরা ধরেন প্রথমে আমরা এই ঘরে ক্লিক করব, তো ইকুয়াল দিব, 25 ক্লিক করব, ভাগ। কিবোর্ড থেকে যখন এই চিহ্নটা দেখবেন এটাকে ভাগ বলা হয়, যদিও স্ল্যাশ বলি। তো ভাগ ক্লিক করার পরে আমরা এই 5-এ ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তাহলে 25 দিয়ে 5কে ভাগ করলে 5 5 25, তাহলে আমরা রেজাল্ট পেলাম 5। ঠিক একই রকমভাবে আমরা যদি কোনো দোকানে কিছু ক্রয় করতে যাই তাহলে দোকানদার বলবে যে আপনি যদি কিছু মাল নেন তাহলে আপনাকে কিছু কনসিডার করব বা ডিসকাউন্ট দেব বা কমিশন দেব। তো কমিশন বলেন আর ডিসকাউন্ট বলেন, এগুলো অর্থ ছাড় দেওয়া। তো আপনি দোকানদার আপনাকে দুইভাবে ছাড় দিতে পারে। এক হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা দিবে, যে আপনি 6000 টাকা মাল নিয়েছেন, আপনি আমাকে 500 টাকা কম দেন, এটা হলো নির্দিষ্ট পরিমাণ টাকা। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি যত টাকার মালই নেন আমাদের অফার চলতেছে, 5% করে বা 6% করে আপনাকে ছাড় দেওয়া হবে, তাহলে শতকরা 6 টাকা অথবা শতকরা 5 টাকা করে আপনাকে ছাড় দিবে। তো পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে যে কোনো অঙ্কে প্রথমে কি বলেছিলাম, ইকুয়াল সাইন ক্লিক করবেন অবশ্যই। এখন 6500 টাকা ধরে নিলাম যে 6500 টাকার আমি পণ্য ক্রয় করেছি ওই দোকান থেকে। তো আমি এই টাকার উপরে বেস করেই কিন্তু আমাকে পার্সেন্টেজ বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটা ক্লিক করব, গুণ 6। গুণ 6 কেন দিলাম? 6 হচ্ছে 6%, অথবা 5 হলে 5%, 7 হলে 7%। এখানে আমরা যে সংখ্যাটা বলবে সংখ্যাটা আমরা ক্লিক করব। কিবোর্ড থেকে শিফট 5 ক্লিক করলে পার্সেন্টেজের চিহ্ন পেয়ে যাবেন, বাম পাশ থেকে শিফট 5। বাট এখন আমরা কি করব, এই যখন এটাকে বলা হয় ফর্মুলা, এই এতক্ষণ ফর্মুলা বলতেছি যে এই জিনিসটাকেই ফর্মুলা বলা হয়। আমরা যখন যোগ করছি, বিয়োগ করছি, গুণ করছি, এভাবেই তো করছি, এইগুলোকে বলা হয় ফর্মুলা। তো এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমরা কি পাইলাম, 6500 টাকার 6% হচ্ছে 390 টাকা। আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন আমরা গ্রেটার দেন এবং লেস দেন এবং গ্রেটার দেন কী জিনিস। আমরা যদি কোনো কন্ডিশনের অঙ্কে যাই, যেমন আমাকে বলল যে 33-এর নিচে যদি কেউ পায় তাহলে তার রেজাল্টটা অবশ্যই ফেল হবে। তো 33-এর নিচে বলতে কি বোঝানো হয়েছে, এটাকে বলা হয় লেস দেন। তার মানে লেস দেন 33 বাংলায় বুঝি আমরা 33 থেকে কম বা 33-এর নিচে। তো এই যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারা আমাদেরকে একটা শর্ত দেওয়া হয়েছে, আর শর্তটাকেই আমরা লজিক্যাল ফাংশনের অঙ্ক বুঝবো। তো আমরা যখন সামনে অঙ্ক করব ফাংশনের অঙ্ক, তখন আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। তো আপাতত এইটুকু সাইনগুলোকে আমরা বোঝার জন্য এটা বললাম যে লেস দেন 33 মিনস হচ্ছে 33-এর নিচে বা 33-এর কম। শর্তটা হচ্ছে 33-এর নিচে পাইলে ফেল, আমরা ফেলটা ধরে নিলাম। আর এখানে বলছে গ্রেটার দেন, মানে 33 থেকে উপরে বা 33-এর বেশি যদি কেউ পায় সেক্ষেত্রে আমরা বলবো এটাকে পাস। তো 33 থেকে বেশি বললে গ্রেটার দেন 33, আর 33-এর নিচে বললে লেস দেন 33। আজ এ পর্যন্তই। আগামীতে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।